এই গাছটাকে একটু ধুয়ে দেবো। আসলে না রোজা এসে না কোনো কাজ করতে ভালো লাগতেছে না, কেন জানি বোরিং লাগতেছে কেমন। তাই তো উনি বিস্কুট খাচ্ছে, চলো। উনি রোজা এসে খাওয়া দাওয়া একদম টোটালি বাদ দিয়ে দিয়েছে। আর এখানে কাপড়গুলি রাখলাম, একটু ধুয়ে দেবো। আর এই তো উনি টেন হাউস নিয়ে খেলা করতেছে, কি আর করবে, এছাড়া কাজ নাই ওদের। তা আমি এখন ভাবছি যে এসব কাজটা সেরে খেতে যাব। চিড়াগুলো রোদে দিয়েছি একটু হালকা করে, তো এগুলো একটু বাটতে হবে আর রান্না করতে যাব। এই তো আমার আর একটু সৌভাগ্য, এবার ফুলটা ফুটে যাচ্ছে। এই দুটি আমার সবচেয়ে বড় পাওনা। তারা এত রোদ পড়েছে, এত গরম, ভালো লাগতেছে না কিছু, প্রচণ্ড কিছু গরম পড়ে গেছে। তো যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমার সকল ভাই বোনদের আমার ছোট এই পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রইল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছে। রমজানের দিন তো আল্লাহর রহমতের দিন, পুরাটা মাস, এই মাসটাই আমাদের রহমতের মাস। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো ঠিক আছে, চলেন এখন ওদের একটু মানে ফ্রেশ টেস্ট করে তারপর আমি একদম টোটালি রান্না করে যেতে হবে, কারণ দেখা যাচ্ছে রান্নার অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, ফ্রেশ টেস্ট করে গোসল করতে হবে। তা ঠিক আছে, ভাই পরে আসছি। তো এই তো ভাবলাম যে ওদের ফ্রেশ টেস্ট করে রান্না করবো। তা ভাবলাম যে না, ওরা হঠাৎ করে ফোন দিয়ে বললো যে চাও তোমার কী কী দরকার আছে সেগুলো কিনে পেলো। আর আমাকে কিনতে হবে, যেহেতু অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি আর ঈদ বলে কথা, তাই না? আসলে ঈদের মধ্যে টুকটাক ওরকম হালকা তো আসলে লাগেই। তেমন কোনো শপিং আসলে আমি করিনি গে, আর ইচ্ছা করে না এখন, যেহেতু মেয়ে দুইটা আছে, ওদের দিতেই ভালো লাগে। আসলে নিজে করতে এখন ভালো লাগে, নিজে এখন মনে হয় অনেক বড় হয়ে গেছি, বড় বড় মা হয়ে গেছি, তাই না? এর থেকে আর বড় কি খুশি, ওদের দেওয়া মানে অনেক খুশি। তারপর আমার টুকটাক কিছু বাকি ছিল, একটু হালকা দেখি কি কিনা যায়, একটু মানে পায়ের জন্য একটু জুতা দেখা দরকার ছিল, একটু একটা বেগে দরকার, মানে অনেক কিছুই দরকার ছিল টুকটাক। তাই যদি ভালো লাগে নিব, না হলে লাগবে না। তো ওদের আমি ফ্রেশ টেস্ট করে রেখে আসছি। তো বাসা থেকে যেহেতু আমার 5 মিনিট 10 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না, তাই ভাবলাম যে ঠিক আছে আমার কাজটা শেষ করে এসে তারপরে আমি ওদের হলো দুপুরে লাঞ্চটাও করাই দিব নি। আর তারপরে নয় রান্না করা যায় হয়নি, প্রতিদিনই তো তাড়াতাড়ি করি, তাই না? আজকেও একটু লেট হলো। তাই তো প্রচণ্ড ভিড়, তাই না? আপনাদের কি সবার শপিং করা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ আমার তো কম বেশি হচ্ছে। তো আমি দেখতেছি, দেখি আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না। তো সবই তো ভালো লাগে কম বেশি, কিন্তু কী নেবো সেটা বুঝতে পারছি না। এই তো দেখতে দেখতে টুকটাক হালকা পাতলা পছন্দ হয়ে গেল। তো আপনারাই গেস করেন হ্যাঁ আমি কোনটা নিয়েছি। তো ইনশাল্লাহ পরে দেখাবো। তো এই তো আমি কিন্তু বাসায় চলে আসছি, আর ওইদিকে আমি বেশি সময়টা নষ্ট করিনি। আর সেই সময় নষ্ট করা আমার জন্য খুব বেশি টাফ হয়ে যাচ্ছিলো। এদিকে আবার মশলা বাটতে হবে, তারপর আবার মানে মশলা বাটা নাই রান্না করব। একদিকে মানে যেই দিন দেখা যাবে যে তাড়াহুড়া বাজে, সব দিকেই মানে একদম তাড়াহুড়া বেঁচে যায়। তো ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নাই, আজকে একটু লেটই হোক। তো এইদিকে এখানে আদা রসুন সব কিছু আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং কি গোস্ত সব বের করে নিয়েছি। আজকে তো ইফতারে ছেলের জন্য একটু গোস্ত রান্না করবো। তো ইফতারে দেখি কি করা যায়, ভাজা পোড়া তো করবো। আর আমার তো ঘরে চিড়া সবসময় থাকবেই, চিড়া দই চিড়া এগুলো খাবেই। তো হালকা পাতলা একটু ভাজা পোড়া করবো, যদি খাবে, না খায় তো পরে ইফতারের পর খাবে। তাও করে রাখাটা ভালো, যেহেতু রোজা রাখা হয় সারাদিন, রোজার পরে একটু খেতে ইচ্ছা করে। তো এই মশলাটা ব্লেন্ড করে নেবো। আর এদের জন্য আমি একটু বাহির থেকে হালকা কিছু খাবার নিয়ে আসছিলাম। আসলে ঘরে আমি রান্না তো করতে পারিনি। এদিকে কিন্তু আমার সব মশলা টশলা বাটা সব শেষ, তাড়াতাড়ি রান্নাটা বসায় দিয়েছি। আর ওইদিকে আমি ওদের বলেছি একটু শুয়ে পড়ো তোমরা, মানে ওদের লাঞ্চটা করাই দিয়েছি। তো ওরা একটু বিছানায় রেস্ট নিচ্ছে। এদিকে আমি এখনও গোসল করিনি, মানে কোনো ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি। অলরেডি আমার 3:30 বেজে গেছে, মানে তাড়াহুড়া করতেছি আমি। তো আমি ভাবছি যে তাহলে গোসলটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে বসাই দিয়ে তারপর আমি মানে গোসলটা করে আসি। তাই এইদিকে হলো আমার রান্নাটাও হবে আবার। আর টাইম ঠিক আছে, আমি ওদের 3টে 3:30 দিকেই বিছানায় নিয়ে যাই। তারপর আমি 4টার দিকে 4:30 দিকে উঠে তার রান্নার জন্য আমি মানে প্রিপারেশন নিই। অত তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি আমি রান্না করে রাখি না। তো এইদিকে কিন্তু আমার বিপটা হয়ে গেছে অলরেডি। তা আমি কষায়ে পানি দিয়ে দিছি, এখন এটা আস্তে আস্তে হবে। এইদিকে আমি একটু ডালও বসাই দিছি। তো ভাবলাম যে একটু ডালটা বসাই দিই, শুধু ওরা বাবার সেহেরির সময় না গোশতটা খুব বেশি প্রিফার করে না। তো
আমারও ভালো লাগে না, মনে হয় মাছ সবজিগুলো দিয়েই ভালো লাগে সেহরি সবাই রাত্রেবেলায় খেতে। সারাদিন খুব বেশি ভালো থাকা যায়, তার জন্য আমি একটু মুগের ডাল রান্না করব। তো মুগের ডালটা কিন্তু রান্না করতে ভালো লাগে। আমি ডালটাকে ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এত বেশি টোটালি শেয়ার করলাম না, ঠিক আছে। হালকা করে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। আর এদিকে একটু ছোলাওটা ভুনা করে নিলাম। আর এখানে আমার বিপটা হয়ে গেছে, আমি একটু নামানোর আগে জিরার ফাঁকি দিয়ে নিলাম। চুলার ডালটা আমার অলরেডি সিদ্ধ মানে হয়ে গেছে, কুক হয়ে গেছে। তো আমি ওইটাকে খালি একটু বাগার দিয়ে দিব, একটু পেঁয়াজ, একটু মানে লঙ্কা টঙ্কা সব দিয়ে বাগার দিয়ে তারপরে নামাই নিব। তো আপনাদের সবার কী অবস্থা? সবার শপিং করা শেষ হয়েছে, সবার রমজান কেমন কাটতেছে? তো দেখতে দেখতে তো রোজা শেষ হয়ে গেল, আর মাত্র কয়েকটা আছে, তাই না? 7-8 রোজারও আছে মনে হয়, তার কমই আছে, ভুল। এই তো আমার ডালটা হয়ে গেছে। এই ডালটা কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়, অনেক, খুবই ভাল লাগে খেতে। আর এদিকে আমি এখন ইফতারের জন্য চিড়াটা ধুয়ে নিব, চিড়া ফল টল মানে সব কিছু কেটে নিব। এদিকে আমাদের বাসায় আন্টিদের মানে আমরা যে বাসায় থাকি ওই বাসায় আন্টিদের ওপরতলায় একটা বেবি হয়েছে, সে বেবির জন্য মিষ্টি দিয়ে গেছে। আর এদিকে আমি দুধটাও জাল করে নিয়েছি, চিড়ার সাথে দুধ লাগবেই। চিড়াটা ধুয়ে তারপরে খেজুর টেজুর সব আমি রেডি করে রাখবো, ইফতারের সময় যেন কোনো ভেজাল না হয়। কারণ দেখা যাচ্ছে যে ইফতারের আমি একটু আগে ভাজা পোড়া করি, তো ভাজা পোড়াটা করে রাখলে হয় কি একদম নরম হয়ে যায়। এর জন্য আমি মানে তাড়াহুড়া করি না, একটু পরেই করি। এদিকে আজকে ভাবছি একটু মানে জুস বানাবো, মানে অন্যরকম করে একটু লাচ্ছি টাচ্চা দিয়ে একটু লাচ্চা বানাবো। তাই এদিকে আমি একটু জুসটাও করে নিলাম, আর একটু লাচ্চাটাও করবো, দুটোই করবো। তো সব জুসটা করে রেখে দেবো ফ্রিজে। আর এদিকে লাচ্চার জন্য আমি জগটা রেডি করে নিয়েছি অলরেডি। আর সাথে সাথে কিন্তু আমার ছোটো মেয়ের জন্য একটু রান্না করে রাখতেছি, কারণ ও ভাজা পোড়া কোনো কিছু খাবে না টোটালি। তো ওর জন্য আমার চিন্তা ভাবনা করতে হয়, এর জন্য ওর জন্য নুডলসটা আমি একটু করে রাখবো, যদি খাইতে খাবে না হলে না, কিন্তু তারপরও করে রাখাটা ভালো। এদিকে আমি লাচ্চাটা বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা, আজকে প্রচণ্ড গরম পড়েছে, রোদ উঠেছে, তো ভাবলাম একটু লাচ্চাটা করে নিই, তো ভালো লাগবে খেতে। তা আপনারা কে কে হলো এই বাড়িতে যাচ্ছেন ঈদ করার জন্য, তো আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। তা আমি তো যাচ্ছি, আমি খুব খুশি। এদিকে আমার সব মাঠাটা হয়ে গেছে, আমি তুরমুজও কেটে নিয়েছি, তো আমার ইফতারের সময় হয়ে গেছে। তো আজ ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করে দিব। সবাই ভালো থাকেন, ইফতার করে নেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই শুভরাত্রি।